ছেলেকে স্কুলে দিয়ে আসছি, এসে দাঁড়িয়ে আছি। আর বাইরে দেখতে পাচ্ছি অনেক বৃষ্টি এবং ক্লাউডি একটা ওয়েদার। তো মনে হলো আজকে তাহলে কি রান্না করা যায়। এরপরে ফ্রিজ থেকে চিকেন বের করে গরম পানি দিয়ে চিকেনটাকে ভিজিয়ে নিয়েছি। আর আমার আজকে কিন্তু এই রান্নার প্ল্যান ছিল না, আর রান্নার প্ল্যানটা চেঞ্জ হয়েছে ওয়েদার দেখে। ওই যে বলে না ওয়েদার ডিমান্ড, তো আজকে হচ্ছে আমার ওয়েদার ডিমান্ড খাবার। চিকেনটাকে ভিজানোর পরে আমি এখন খিচুড়িও রান্না করব। ভাবলাম যে যেহেতু বৃষ্টি, তাহলে খিচুড়ি রান্না করি, সেই জন্য মসুরের ডাল আর হচ্ছে চাষি পোলাওর চালটা যেটা, সেটা ভিজিয়ে নিচ্ছি। আর আমি 2 পট চালের খিচুড়ি রান্না করব, আর মসুরের ডাল দিয়েছি আমি 1/2 পট। আর এই খিচুড়িটা আমি মুগের ডালও দিব। তো মুগের ডালটা আমি পরে ভিজাবো, যেহেতু মুগের ডালটা ভাজতে হবে সেই জন্য। তো এখন পোলাওর চাল আর হচ্ছে মসুরের ডালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। পানি আমি সবসময় পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ি রান্না করলে চালটা আগে ভিজিয়ে রাখি। যাই হোক, তো এখন হচ্ছে আমি ফ্রিজে দেখলাম যে কি করা যায়। তারপরে ফ্রিজে গিয়ে দেখি যে বেগুন আছে, টমেটো আছে। তো মনে হলো যে তাহলে টমেটোর ভর্তা আর বেগুন ভাজা করি। বেগুন ভর্তা করার প্ল্যান ছিল, পরে মনে হলো যে না, ভর্তা যেহেতু ফ্রিজে অলরেডি আর মানে আলুর ভর্তাটা আছে, এখন টমেটোর ভর্তা আর 3 রকম ভর্তা করতে যাচ্ছি না, তাহলে বেগুন ভাজাটা করে ফেলি। এই জন্য বেগুনটা ভাজা করে নেব। এদিকে টমেটোটা মাঝখান দিয়ে কেটে আমি হচ্ছে তেল দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। টমেটোটা ভাজা হতে হতে মনে হলো যে নিজে তো এখনও নাস্তা খাইনি, তো নাস্তাটা খেয়ে নিই। আমি অনেক দিন পর আজকে রুটি খাওয়ার প্ল্যান করেছি, যেহেতু আলু ভাজি আছে, আলু ভাজিটা দেখি মনে হলো যে রুটিটা খাই, তো এই জন্য রুটি ভেজে নিলাম। সাথে নিয়ে নিয়েছি আলু ভাজা। আলু ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু খুবই মজার। তারপরে তো একটু হেলথের কথা চিন্তা করতে হয়, সেক্ষেত্রে একটা কলা আর ফেটা চিজ থেকে আমি স্লাইস 1 পিস চিজ নিয়ে নিয়েছি। ব্যাস, এই হলো আমার আজকের সকালের নাস্তা। এখন এটা আমি খেয়ে নিব। এদিকে আমার খাওয়া শেষ হওয়ার পর দেখলাম যে টমেটোটা ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি। টমেটোটা ঠান্ডা হয়ে টমেটো পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে নিব। এদিকে আমি 1 পটের থেকেও একটু কম মুগের ডাল নিয়ে একটু ভেজে নিচ্ছি, কম আছে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো মুগ ডালটা ভাজতে ভাজতে আমার টমেটো ভাজাটাও হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে টমেটোটা ঠান্ডা হতে হতে মনে হলো বৃষ্টির দিনে শ্রীকান্তের গান শুনতে শুনতে 1 কাপ গ্রিন টি খাবো। আর আমি কিন্তু মানে বৃষ্টির দিনে গান শুনতে ভালোবাসি, জানি না আপনারা ভালোবাসেন কিনা। এনিওয়েজ, এখন হচ্ছে আমি গ্রিন টিটা বানিয়ে নিব। সেই জন্য প্রথমে গরম পানি নিয়ে নিয়েছি। তারপরে আমি গ্রিন টি প্যাক থেকে একটা গ্রিন টি প্যাক নিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিব জিঞ্জার অ্যান্ড লেমনের যে প্যাকটা আছে, সেখান থেকে একটা ব্যাগ নিয়ে নিব। আর আমি কিন্তু গ্রিন টি আসলে একদমই সুগার ছাড়া খেতে পারি না, তো আমি হচ্ছে 1 চামচ সুগার দিয়ে দেবো। আর আমি যেহেতু সচরাচর মানে চা খাই না খুব একটা, আর মাঝে মাঝে যখন খাই তখন একটু চিনি খেলে খুব বেশি সমস্যা হবে না, যেহেতু আমি প্রতিদিন বা প্রতি মুহূর্তে খাই না। আমার গ্রিন টিটা হয়ে গিয়েছে, এখন একটু রেস্ট নিব। মানে রান্না করার আগে আমি একটু রেস্ট নিই। তো চাটা খেতে খেতে শ্রীকান্তের গান শুনতে শুনতে আমি একটু রেস্ট নিয়ে নিব। আমার চা খাওয়া শেষ, এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম। আমি টমেটোটা যে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ, মরিচ আর ধনিয়াপাতা, লবণ দিয়ে সরষের তেল দিয়ে টমেটোর ভর্তাটাকে আমি বানিয়ে নিচ্ছি। টমেটোর ভর্তাটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি বেগুন ভাজা করে নিব। তো বেগুন ভাজাটা করার জন্য আমি প্রথমে বেগুনটাকে চাক চাক করে কেটে নিচ্ছি।
আর খুব বেশি মোটা করে কাটবো না, একটু মাঝারি সাইজের করে আমি কেটে নিচ্ছি। এখন এটাকে আমি ধুয়ে মশলা মাখিয়ে নেব। আর আমি বেগুন ভাজাতে যে ধরনের মশলা দেই সেটা হচ্ছে হলুদ মরিচ এবং ধনিয়া জিরার গুঁড়া দেই। আর অনেকে শুধুমাত্র হলুদ গুঁড়া দিয়েও করে, সেটাও খারাপ না। তবে আমি হচ্ছে সকল মশলা দিয়েই বেগুনটা ভাজা করি। আমার হাজবেন্ড আমার বেগুন ভাজাটা খুব পছন্দ করে। তো হচ্ছে এখন সব মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। লবণের পরিমাণ কম হলে কিন্তু বেগুন ভাজা একদম ভালো হয় না। তো আমি এখন বেগুনটাকে মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দিব, তাহলে মশলাটা বেগুনটার ভিতরে ভিতরে ঢুকে যাবে। এরই মধ্যে আমি কিন্তু চুলাতে কিন্তু মুরগিটা বসিয়ে দিয়েছি। তো মুরগিটা হয়েও গিয়েছে অলরেডি। এখন মুরগিটা নামিয়ে রেখে, আজকে আমি বাচ্চার জন্য চিন্তা করতে হয়, বাচ্চা মুরগি ছাড়া কিছু খাবে না, তো এই জন্য মুরগিটা রান্না করে নিয়েছি। তো আমি এখন বেগুনটা ভেজে নিব। আর বেগুন কিন্তু আমি অনেক বেশি তেলে ভাজি। প্রথমে ভেজে মানে অনেক বেশি আঁচে করে তেলটা গরম করে নিই, তারপরে হচ্ছে বেগুনটাকে চুলাটা কমিয়ে বেগুনটাকে ভেজে নিই। এদিকে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি অন্য চুলায়। আর আমি আজকে সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। খিচুড়িটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। যাই হোক, খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। তো আজকে আমার এই ছিল সারাদিনের কার্যক্রম। আর বিকেলে না, ঠিক সন্ধ্যার দিকে ছেলেকে নিয়ে কারাটে স্কুলে গিয়েছিলাম। তো এই ছিল আমার সারাদিনের কার্যক্রম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।